আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজ যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে রব্বে করিম হলেন আমাদের পালনকর্তা। তিনি কত মহান, তিনি কত মহিয়ান, সেই ব্যাপারে একটি ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে শেয়ার করব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ভিক্ষুকের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়েছিল। দেখা হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে ওই ভিক্ষুককে বললেন, বিসমিল্লাহর সহিত তুমি খাবার শুরু করো। কিন্তু ভিক্ষুক বলে উঠলেন যে আমি বিসমিল্লাহর সহিত খাবার গ্রহণ করব না, খাবার খাবো না, কারণ আমি তো আল্লাহকে মানি না। এমতো অবস্থায় ওই ভিক্ষুকের কথা শুনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। তিনি খাবারটাকে কেড়ে নিলেন এবং ভিক্ষুককে বললেন, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। সাথে সাথেই উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কুদরতিভাবে ডেকে বললেন যে ইব্রাহিম, তুমি ইব্রাহিমের এত সাহস কি করে হয়, তোমার এত ক্ষমতা কি করে হয় যে তুমি ওই ভিক্ষুকের কাছ থেকে খাবারকে কেড়ে নিলা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে রব্বে করিম সে তো আপনাকে বিশ্বাস করে না, সেই রাগে আমি তার থেকে খাবার কেড়ে নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। আমি আমার সমস্ত বান্দাদের জন্য রিজিক রেখে দিয়েছি। তো এই রিজিক তুমি দাও নাই, এই রিজিক আমি নির্ধারণ করে রাখছি। তো এই নির্ধারণ করা রিজিক তোমার তার সামনে থেকে কেড়ে নেওয়াটা এটা বড় অন্যায় হয়েছে। অতএব ওই লোককে তুমি তাড়াতাড়ি করে খোঁজো এবং সেই রিজিক তাকে দাও, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। সে আমার কাছে যত নাফরমানি করুক না কেন, আমি তাকে রিজিক থেকে বঞ্চিত করি না বা করব না। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আল্লাহ কত মহান। একজন বিধর্মী যিনি নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিচ্ছেন। নবীজিকে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন আবার তাকে খুঁজে এই খাবার দিতে। সুবহানাল্লাহুল আজিজ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহিয়ান। আসেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সহিত পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।